প্রেমের শুরু তো সেখান থেকে, যেখান থেকে শত কষ্টের আরম্ভ হয়, যেখান থেকে শুরু হয় শত যন্ত্রণার পথ, সেখান থেকে তো ভালোবাসার শুরু। এই প্রকৃতি কি দেখো না কেন, এই প্রকৃতিকে এমন কেউ আছে যে ভালোবাসে না? কত দূর থেকে দূরান্তরে যায় শুধু তো প্রকৃতিকেই দেখতে, তাই না? শুধু প্রকৃতিকে দেখতে যায়, সমুদ্র, পাহাড়, নদী, বন, জঙ্গল, কত কিছু, সকলের টান শুধু প্রকৃতিকে। প্রকৃতির মুগ্ধ যে ভালোবাসা, তাকে ফিরিয়ে আনতে পারে না কেউ। সেই ভালোবাসা জন্মাবধি তাতেই মুগ্ধ হয়ে থেকে যায়। এই প্রকৃতি কত সময় মানুষের কত ক্ষতিই করে, আবার কত কিছু দান করে, কিন্তু কেউ একে মনে রাখে না তার সংহার রূপ হিসাবে, মনে রাখে তার রূপের মুগ্ধতায়। তার মনে থাকে না ভালোবাসার সময় তার সংহার রূপটাকে ভুলে যায়, তাও ভালোবাসতে ছাড়ে না। ভালোবাসা এরকমই, হাজার কষ্ট, হাজার লাঞ্ছনা, হাজার যন্ত্রণাই দেখ না কেন, ভালোবাসা অক্ষুণ্ণই থাকে সব দিনের জন্য। কেউ প্রকৃতির উপর বিরূপ হয় না, সবাই নিজের ভাগ্যের উপরে বিরূপ হয়। হায় আমার ভাগ্য খারাপ, তাই হয়তো আমাকে প্রকৃতি এভাবে ধূলিসাৎ করে দিল। প্রকৃতির উপর কেউ এ করে না, কারণ সে জানে যেটা তার ধর্ম। সে আসবে, ভাঙবে, গড়বে, তার খেলা, সে খেলছে। ভালোবাসা আমাদের ধর্ম। আমরা প্রকৃতিকে যেমনভাবে ভালোবাসি, সেভাবে কিন্তু মানুষকে ভালোবাসি না। মানুষের ছোট ছোট দোষ গুণ আমাদের কাছে বিশাল একটা কিছু হয়ে দাঁড়ায়। ছোট দোষটাকেও আমরা সব দিন মনে রাখি, কিন্তু ভালোবাসা জায়গায় এগুলো স্থান নয়। ভালোবাসা মুক্ত হবে। দোষ আমার, ভাগ্য আমার খারাপ, তাই না? প্রকৃতির তো দোষ নেই। দোষ নেই সেই ব্যক্তিটার যেখান থেকে ভালোবাসার অঙ্কুরিত হয়েছিল বীজ। অতএব ভালোবাসা শুরু সেখান থেকে, যেখান থেকে এক পক্ষের দুঃখ আর অপর পক্ষের নির্বিকার ভাব, যেখান থেকে শুরু হয়েছিল রাধাকৃষ্ণের প্রেম সংবাদ। তাই তো কবি গিয়েছিলেন না, সেই স্রোত ধরে আমরা এখনো বয়ে চলেছি, অনন্ত প্রেম অনন্ত সব। তা সেই রাধাকৃষ্ণ দেখা যায় যে রাধাকৃষ্ণকে ভালোবাসছেন, আর কৃষ্ণ কিন্তু তার মতোই যেমন আছেন, কিন্তু অন্তরে অন্তরে ভালোবাসছেন। কিন্তু রাধা যেভাবে ভালোবেসেছেন সেভাবে তো কৃষ্ণ ভালোবাসতে পারেন নাই। তার জন্য তো আবার গৌররূপে আসলেন, কিন্তু কৃষ্ণও ভালোবেসেছিলেন, সেটা তার অন্তরে প্রকাশিত ছিল, বাহ্যিক আড়ম্বর ছিল না। তাই ভালোবাসা সেখানেই যেখানে অসংখ্য কষ্টের পথ শুরু হয়, অসংখ্য পীড়া পীড়িত করতে থাকে। কি মধুর সে পীড়া, যেটা আস্বাদন করার পরেও কষ্ট পায়, কিন্তু তাও সকলে সেই কষ্টই আস্বাদন করবার জন্য প্রতি মুহূর্ত লালায়িত, প্রতি মুহূর্ত ছুটে যায়। কোথায় গেলে সেই পীড়াময় ভালোবাসা খুঁজে পাব? ভালোবাসা তো পীড়ারই একটা মূর্তি বলা যেতে পারে, কিন্তু সেই পীড়া সাধারণ জাগতিক পীড়া নয়, যেখানে কষ্ট হয়ে মনে হয় প্রাণ চলে যাচ্ছে, একটা বৃত্তৃষ্ণার মতো নয়। এটার মধ্যে একটা সুখানুভূতি হয়, একটা শান্তি, যেখানে কেঁদেও শান্তি পাওয়া যায়, যেখানে হেসেও শান্তি পাওয়া যায়, এমন একটা অনুভূতি। সেখানেই তো ভালোবাসা। তাই তো বারবার মুগ্ধ হতে হয় সংহারকারী সেই প্রকৃতির কাছেও, কারণ ভালোবাসা সংহার রূপকে মনে রাখে না। ভালোবাসা শুধু তার রূপটাকে মনে রাখে। ভালোবাসা শুধু তাকে মনে রাখে, তার দোষগুলোকে মনে রাখে না, শুধু তার গুণগুলোকে মনে রাখে।